নিজ আবাসে সবুজে ঘেরা এই জায়গাটি বেশ পছন্দের রবিউল আলম দম্পতির। তাই ফুরসত পেলেই নিজের একমাত্র সন্তানকে নিয়ে এখানটায় সময় কাটান তারা। রাজধানীর লালমাটিয়ায় ক্রিডেন্স কলম্বিতে ফ্ল্যাট কেনার সময় এর খোলামেলা দিকটাই বেশি প্রাধান্য পেয়েছিল এই দম্পতির কাছে। তাই এখন যেখানে আছেন সে জায়গাটি একেবারেই তাদের পছন্দের সঙ্গে মিলে গেছে। সব বাসাগুলোর ক্ষেত্রে দেখেছি যে এন্ট্রি লেভেলটাতে হাইট একটা ব্যাপার থাকে, যে একটা আগের দিনের যে বাসাগুলো ছিল হাইটটা থাকে একটা সাধারণ লেভেলে, কিন্তু এখানে শুরুই হচ্ছে 1.5 তলা থেকে, মানে 1 পরে আরও দেখা যাচ্ছে 2.5 এরকম ধরনের একটা হাইট মেনটেন করে ওদের রুফটা রেডি করেছে। আর প্রত্যেকটা বাসাতে দেখা যাচ্ছে যে ফ্লোর হাইট যেটা করেছে সেটা রুফ লেভেল থেকে ফ্লোর পর্যন্ত অনেকখানি একটা হাইট রেখেছে, যেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি ছিল। এবং আমরা কিছু বাসাও দেখেছিলাম যেগুলো বাসাতে এইটা মেনটেন করতে পারেনি, যার জন্য একটা অন্যরকম একটা দেখা যায়। তো সেইখানে আমরা যখন এই বাসাটাকে দেখলাম, দেখার পরে এই জিনিসটাকে আমাদের অনেক ভালো লেগেছে। ফ্ল্যাটটিকে নিজের মতো করে সাজাতে ডিজাইনে সহযোগিতা করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান। নিজেদের জন্য একটি লাইব্রেরি কর্নার সহ বেশ কিছু কর্নার করেছেন ইসমত আরা মুন্নি। আবদ্ধ জায়গা হলেও এই কর্নারগুলো তার একমাত্র সন্তান বেশ উপভোগ করে। আমার নিজস্ব একটু কর্নারগুলো আমার পছন্দ, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার বাসায় যেহেতু আমার বাচ্চা একটা, সেখানে যে গ্রিন কর্নারগুলো করেছি সেই কর্নারগুলোকে আমার ছেলে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে, যেখানে সে একটু আউটডোরের একটা ফ্লেভার পাচ্ছে, একটা ভিন্ন এনভায়রনমেন্টে সে বসতে পারতেছে। এই জায়গাগুলো আসলে নিজস্ব ক্রিয়েশন, আমি আমার মতো করে মাত্রা দিয়েছি। এই জায়গাগুলোকে পেয়েছি ক্রিডেন্সের কাছ থেকে, কিন্তু মাত্রাটা আমার দেয়া। শুধু ফ্ল্যাট নয়, ভবনের অবস্থান নিয়েও বেশ খুশি রবিউল আলম দম্পতি। কারণ তাদের কর্মস্থল, সন্তানের স্কুল সহ নগরের সকল সুযোগ সুবিধায় রয়েছে হাতের নাগালে। এসবের জন্য ফ্ল্যাটটি পাওয়া মাত্রই কিনে নিতে সময় নষ্ট করেননি তারা। আমরা আসলে এখানে লালমাটিয়াতেই বসবাস করছি অনেক দিন থেকে। তার মধ্যে থেকে আমার ছেলে লালমাটিয়াতেই স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়ামে একটা স্কুলে। আমার নিজের কর্মক্ষেত্র ধানমন্ডিতে, আমার হাজব্যান্ডের অফিসও এটা মিড লেভেল হয়। দ্যাটস ওয়াই আমাদের ফার্স্ট টার্গেট ছিল লালমাটিয়া অথবা ধানমন্ডির আশেপাশে এরকম একটা জায়গাকে কেন্দ্র করে। এবং লালমাটিয়াতে বসবাস করা বা ক্রিডেন্স যে জায়গাগুলোকে চুজ করে নিয়ে কাজ করতেছে, সেই জায়গাগুলোতে দেখা গেছে যে মার্কেট, স্কুল, মেইন রোড, এই যে জায়গাগুলো যেখানে ক্লিনিক কাছে পাওয়া যাবে বা আদার্স মার্কেটগুলো কাছে পাওয়া যাবে, যেটা মানুষের জন্য একটা জীবনযাত্রায় কাছাকাছি সব পেলে সব আরাম হয়, সেই বিষয়গুলোকে টাচ করে তারা তাদের টার্গেটগুলোকে নিয়ে প্রজেক্টগুলোকে রেডি করে। এখানে প্রশস্ত গ্যারেজের পাশাপাশি রয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বিশাল ছাদে রয়েছে সবুজের সমারোহ। সোনায় সোহাগা হিসেবে ভবনটি থেকে কিছু দূর এগুলেই দেখা মিলবে ধানমন্ডি লেকের অপরূপ দৃশ্য। কেন ক্রিডেন্সকে বেছে নেয়া? এর উত্তরে জমি ও ফ্ল্যাট মালিক দুজনই জানালেন তাদের অভিজ্ঞতার কথা। আমাদের এখানেও যেহেতু প্রাইভেট এবং লিজ গ্রহণকৃত জমির ভিতরে ডিমার্কেশনের একটা ব্যাপার ছিল, সেই ডিমার্কেশন কমপ্লিট করার প্রয়োজন ছিল। আমরা বেশ কয়েকটি ডেভেলপার কোম্পানির সঙ্গে কথা বলি, সবার সঙ্গেই আমাদের মোটামুটি পূর্ব পরিচয় ছিল, ক্রিডেন্সের সঙ্গেও ছিল। তো অন্যান্য কোম্পানিগুলো এই ডিমার্কেশন সংক্রান্ত এবং ডিমার্কেশন পরবর্তী মালিকানা সংক্রান্ত যে নামজারি এবং কাগজপত্রের যে ব্যাপার আছে,
এই জটিলতার মধ্যে যেতে রাজি হয়নি। এমন কোম্পানিরও দেখা পেয়েছি যারা বলেছেন যে সব কিছু নিখুঁত করে তাদের কাছে দিতে হবে এবং পরে যদি কোনো খুঁত পান তাহলে তাদেরকে ক্ষতিপূরণ সহ আমাদেরকে পুরো প্রকল্প ফেরত দিতে হবে। ব্যাপারটা আমাদের জন্য খুবই সমস্যা সংকুল ছিল। এক্ষেত্রে ক্রিডেন্সের কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তারা সম্যক উপলব্ধি করেছেন যে পরিস্থিতি কি, এ বিষয়ে করণীয় কি, কি পদক্ষেপ নিতে হবে, আর ল্যান্ড ওনারকে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা কি, সে ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন। ডেভেলপারের তরফ থেকে করণীয় যা কিছু সেটা তারা করতে প্রস্তুত হয়েছেন। যে কারণে এটি একমাত্র ডেভেলপার কোম্পানি যাদের কাছে আমরা ভরসা পেয়েছি যে কাজটা দিয়ে একটি রিজনেবল সম্ভাবনা থাকবে যে কাজটি সন্তোষজনকভাবে উঠে আসবে। এ কারণেই ক্রিডেন্সকে দেওয়া। আমাদের কিছু ডিমান্ড ছিল, যেরকম আমাদের ছোট একটা বাসা হবে, সেখানে একটা প্রেয়ার রুমও চাই, আবার আমার কিচেনটাও একটু অন্য ক্ষেত্রে একটু ওয়াইড হবে, আবার আমাদের একটু বসার জায়গাগুলো একটু ভিন্ন ভিন্ন মাত্রায় যেন প্রকাশ পায়, আবার আমাদের নিজস্ব যে আমার একটা মাত্র সন্তান, সেই সন্তান সহ আমরা যেন একটু ফ্রিলিভাবে এই বাসাটাতে থাকতে পারি। তা সবগুলো জিনিসকে যখন আমি এখানে অ্যাকোমোডেট করতে পারছিলাম যে আমার স্বপ্নভাবে এভাবে এই জায়গাটাকে আমি ইউজ করতে পারবো, বা ওই জায়গাটাকে আমি ইউজ করতে পারবো এইভাবে যখন আমি প্ল্যান করলাম, তখন সেই প্ল্যানগুলো এসে আমাদের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমি ভিজিট করার পরে আমি আমার ড্রিমসটাকে মনে হয় সেট করতে পারছি, এরকম করে আমার কাছে মনে হয়। তারা জানান তথ্য সরবরাহ থেকে শুরু করে ফ্ল্যাট নির্মাণ পরবর্তী সেবা অন্য সব রিয়েল এস্টেট কোম্পানি থেকে আলাদা করেছে ক্রিডেন্সকে।